আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ব্যানানা পাউন্ড কেক। খুব সহজে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার ব্যানানা পাউন্ড কেকের রেসিপিটা দেখে আসি। এখানে আমি 3টা পাকা কলা নিয়েছি। চেষ্টা করবেন একদম পাকা কলা নিতে। আমার এখানে কলার ছিলকাগুলো দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। এরকম কলা নিতে হবে। যদি কলাটা একটু মজেও যায় তাহলেও ভালো হবে। তো কলাটাকে আমি ছিলে একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। আমি এখানে 3 পিস কলা দিচ্ছি, আপনারা চাইলে 2 পিস কলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। হাফ কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি, কারণ কলা দিয়েছি এজন্য মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে হবে। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল দিতে পারেন। এবার ঢাকা দিয়ে সবকিছু আমি ভালো করে ব্লেন্ড করব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ ময়দার সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। এবার সবকিছু ভালো করে চেলে নিব। সবকিছু দিয়ে দিয়েছি। এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। এই যে ব্যাটারটাকে মিক্স করে নিলাম, কোনো প্রকার লাম্পস থাকা যাবে না। এবার আমি একটি পাউন্ড কেক মোল্ডে এটাকে ব্যাটারটা সেট করে দিব। আমি এখানে একটা পাউন্ড কেক মোল্ড নিয়েছি, এটা আমি হাই লংয়ের নিয়েছি। আপনাদের কাছে যদি আর ছোট থাকে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ব্যাটারটা আমি দিয়ে দিব। আমি কিন্তু মোল্ডের ভিতরে একটি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু ট্যাপ করে দিব। চুলায় আমি একটা মিডিয়াম হিটে হাঁড়ি বসিয়ে দিচ্ছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এটাকে আমি এখন 5 মিনিট প্রিহিট করে নিব। হাঁড়িটাকে প্রিহিট করতে হবে মিডিয়াম ফ্লেমে। প্রিহিট করে নিয়েছি, এখন আমি মোলটাকে বসিয়ে দিব। এবার ঘড়ি ধরে এটাকে বেক করতে হবে 1 ঘন্টা 10 মিনিট থেকে 20 মিনিট। কলার যে কেকগুলো হয়ে থাকে এগুলো একটু হতে সময় লাগে, এজন্য আমি 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট অপেক্ষা করব। আর 1 ঘন্টা 10 মিনিট যখন হয়ে যাবে তখন মাঝে মাঝে চেক করব যে কেকটা হয়েছে কিনা। তো ফিরে আসছে আবারও। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি চেক করব যে কেকটা হয়েছে কিনা। মাঝখানে আমি টুথপিক দিয়ে চেক করছি যে কেকটা পারফেক্টলি হয়েছে কিনা। মাশাল্লাহ, 1 ঘন্টাতেই আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে এই গরম পাতিলের মধ্যে কেকটাকে রেখে দিব 5 মিনিট। এরপর বের করে কেকটাকে ঠান্ডা করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটি নাইফের সাহায্যে এর চারপাশের অংশগুলো ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন নিচের বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক সফট আর নরম হয়েছে। কলার কেক কিন্তু উপরের অংশটা এরকম কালার হয়ে যায়, ভিতরের অংশটা এর থেকে একটু হালকা হবে। আমি এখন একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের দিকটা কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট। কলার কেক কিন্তু উপরের অংশটা একটু ক্রাঞ্চি হয়, মানে একটু শক্ত টাইপের হয়, আর ভিতরের দিকটা একদম নরম তুলতুলে হয়। আমি আশা করছি আমার আজকের এই সিম্পল পদ্ধতিতে তৈরি করা কলার পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর এই কলার কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়ে থাকে। বাচ্চাদের টিফিনে ওটা দিতে পারেন, এটাকে কিন্তু লোফ কেকও বলা হয়। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।